আসসালামু আলাইকুম। ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজ থেকে আমি ডক্টর জামান উম্মে হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং ব্রেস্ট সার্জন। নিয়মিত কাজ করছি আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটাল, ওমেগা হসপিটাল এবং সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ হসপিটালে। আমি আপনাদেরকে আজকে কথা বলবো স্তনে ব্যথা নিয়ে। স্তনে ব্যথা একটা খুব বেশি আমাদের কাছে পাওয়া যায় এবং স্তনের ব্যথা একটা খুব সাধারণ বা কমন একটা লক্ষণ, যেটা নিয়ে মেয়েরা সাধারণত ডাক্তারের চেম্বারে আসে স্তনের প্রবলেমের মধ্যে। তো স্তনের ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো আজকে স্তনের ব্যথা সম্বন্ধে আমি 4-5টা জরুরি কথা এই ভিডিওটিতে বলতে চাই। 1 নম্বর কথা হচ্ছে যে স্তনের ব্যথার কমন যে রোগগুলো, তার মধ্যে একটি আছে ফাইব্রোসিস্টিক ডিজিজ, আরেকটি আছে স্তনের ফোড়া বা ব্রেস্ট অ্যাবসেস। এছাড়া আরেকটি অসুখ আছে ক্রনিক গ্র্যানিউলোমেটাস মাস্টাইটিস, বা আমরা বলতে পারি যে স্তনের একটা পুরানো টাইপের একটা ইনফেকশন। এই অসুখগুলোতে কমনলি স্তনে ব্যথা হয়। এছাড়াও ইভেন স্তনের ক্যান্সারেও স্তনে ব্যথা হতে পারে, তবে সেটা খুবই খুবই রেয়ার বা সচরাচর পাওয়া যায় না। সচরাচর স্তন ক্যান্সার বা স্তনের টিউমার যেগুলো হয় সেগুলো ব্যথাবিহীন হয়। এজন্য স্তনে ব্যথা হলেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কিন্তু আমরা স্তনের ব্যথা হোক বা স্তনের চাকা কিংবা নিপল থেকে ডিসচার্জ বা নিপলের কুকড়িয়ে যাওয়া, ভিতরে ঢুকে যাওয়া বা চামড়ায় কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করলে অবশ্যই আমাদের নিজেদের পরিধির মধ্যে যেখানেই আমরা ভালো একজন সার্জনের শরণাপন্ন হব এবং আমরা যদি সম্ভব হয় স্তন বিষয়ক বিশেষজ্ঞ সার্জনের উপদেশ অনুযায়ী আমাদের পরীক্ষা নিরীক্ষা করব এবং সম্পূর্ণভাবে রোগ মুক্তির জন্য চেষ্টা করতে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারি পেজের সাথেই থাকবেন। এরকম স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে নিয়মিত শেয়ার করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।